10 জুলাই রাত 12টা। একটু আগে একটা ট্রেড নিছি। সন্ধ্যার ট্রেডটা প্রচন্ড জিগজ্যাগ করতেছিল। তো একটা কথা বলছিলাম যে জিগজ্যাগ করলে সেল নিব। এন্ট্রি বাই যেটা ছিল এটা পার্সিয়াল নিয়ে ফেলাটা যে রাইট ডিসিশন ছিল এটা তো বোঝাই যাচ্ছে। বাট সেল ডিসিশনটা আর্লি হয়ে গেছিল, এটা আসলে এই জোনে বুক করে নাই। তো বেশ লম্বা সময় ধরে সে এখানে নাচানাচি করে এসএল হিট করছে। আমার কিছু সিস্টেম আছে, এইখানে দেখাচ্ছে এসএল হিট, ওটা নিয়ে ভবিষ্যতে এক সময় আলোচনা করব। সেটা হচ্ছে এসএল হিটের আগেই কিভাবে এন্ট্রি ক্লোজ করে দেয়া যায়। কিছু সিগন্যাল আছে যে এই জোনগুলোতেই এসএল হিট করার আগে ক্লোজ করার অসংখ্য সুযোগ ছিল। তো যাই হোক, যারা যারা এসএল খেয়েছেন, রিস্ক টু রিওয়ার্ড যদি বা রিস্ক ম্যানেজমেন্ট যদি ফলো করেন প্রপারলি, তাহলে সমস্যা হওয়ার কথা না। রিস্ক ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, আমি আপনাকে এমন রিস্ক ম্যানেজমেন্ট দিতে পারবো যেটা ফলো করলে মানে সাথে আপনার ট্রেড পারেন না মনে করেন, বা আপনি পারেন, অন্য যে কেউ পারে না এরকম কাউকে দিবেন, এবং ওই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার পক্ষে অ্যাকাউন্ট মানে ব্লো করা সম্ভব না। আপনি ইন্টেনশনালি চেষ্টা করে দেখতে পারেন অ্যাকাউন্ট ব্লো করতে পারেন কিনা। তো রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে মার্কেটে টিকে থাকতে হেল্প করবে। ট্রেডিং ইজ এ গেম অফ প্রবাবিলিটি। 100% বলে তো কিছু নাই। যে এই এক্সপেকটেশন নিয়ে আসছেন যে ট্রেডিং 100% কোনো কিছু দেয় বা কোনো কিছু শিওর, সে ট্রেডিং ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, কারো কারো হয়তো বা প্রবাবিলিটি হাই, উইন রেট হাই, তো তাদের বেলায় ভিন্ন, কিন্তু বেশিরভাগই লস করতে হবে। তো যেই গেমে লস ইজ এ পার্ট অফ গেম, সেই গেমে আপনি লসের জন্য প্রিপারেশন নেন নাই, লসের জন্য নিজেকে রেডি করেন নাই, আপনি সেই গেমের জন্যই রেডি নেন। একটা বই আছে, টম হগার্ডের বেস্ট লুজার উইন্স, ট্রেডিং রিলেটেড, খুব পপুলার একটা বই এবং খুব মানে জনপ্রিয়, বেস্ট সেলার বই, জনপ্রিয় প্লাস বেস্ট সেলার। তো কি বুঝাইতে চাইছে, নাম থেকেই বোঝা যাচ্ছে বেস্ট লুজার উইন্স। ট্রেডিং এ যেহেতু হারতে হবেই, সেহেতু জিততে হইলে আপনাকে বেস্ট লুজার হইতে হবে। দেখেন, এখানে যা লস করছি, এই ট্রেডটা যদি আমার টিপি হিট করতো, রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী এটা হতো ধরুন না 10 আর, বাট এইটা যদি হিট করে 26 আর, মূলত এই এন্ট্রিটাতে এসএলটা ছোট পাইছি। এর ভিতরে দুইটা লেভেল দেখাচ্ছি, এখানে আমি কিছু পার্সিয়াল নিব এখানে, আর এই লেভেলটাতে রিয়েকশন আশা করতেছি। তো এখানে পার্সিয়াল নিব মনে করেন হাফ, এখানে বাকি রিমেইনিং হাফ, আর বাকি মানে 4 ভাগের 2 ভাগে এখানে ক্লোজ করে দিব,
4 ভাগের 1 ভাগ এখানে ক্লোজ করব আর 4 ভাগের 1 ভাগ রানিং রেখে দিব। ফুল এভাবে ক্লোজ করব। রান করছি। ঠিক আছে, আপাতত এটুকুই। এটা ব্রেক ইভেন দিয়ে ফেলছি, আর এসএল খেতে চাই না। আমার অডিওতে সমস্যা হয়। অডিও সম্ভবত অনেকের কাছে লো মনে হয়। তো আমি আসলে একটা হেডফোন ইউজ করি, হেডফোনে শুনি তো আমার কাছেও লো মনে হয় আর 10টা ভিডিওর চেয়ে। কিন্তু আমি যেই মাইক্রোফোনটা ইউজ করি এটার একটা সুবিধা আছে। আমি অনেক মাইক্রোফোন ইউজ করছি, এটাতে নয়েজ কম হয়। যেমন বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পানি পড়তেছে, চট্টগ্রামের অবস্থা আপনারা সবাই জানেন। চট্টগ্রামে 42 বছরের মধ্যে হাইস্ট বৃষ্টিপাত হয়েছে, চারদিকে পানি, খুব খারাপ অবস্থা চট্টগ্রামের। তো এর ভিতরে এরকম পরিবেশে ফুল স্পিডে ফ্যান চালায় কথা বলতেছি, কোনো নয়েজ ওরকম আসে না এই মাইক্রোফোনটাতে। হ্যাঁ, ভয়েস একটু লো আসে, সেটা হয়তোবা আমার ওবিএস স্টুডিওতে রেকর্ড করি, ওইটার সেটিংসের কারণে হতে পারে। অত ঘাটাঘাটি করতে চাই না, কারণ এই সেটিংসটা আমার মোস্ট ফেভারিট। এটা লাললে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে খুব হাই সাইজের ভিডিও চলে আসে, মানে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যায়। তো আমার এই সেটিংসটা ফেভারিট কেন, আমি গত বছর খানেক ধরে আমার এন্ট্রিগুলা ভিডিও রেকর্ড করি। লাস্ট কিছুদিন হলো শেয়ার করতেছি, কারণ অনেকে প্রশ্ন করে কিভাবে ট্রেড করি, লাইভ অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস শেয়ার করব, করার জন্য রিকোয়েস্ট করছে। প্লাস অনেকে ইন্টারেস্ট দেখাইছে যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে এডুকেশনাল পারপাসে কিছু জিনিস শেয়ার করতাম। তো ভেবে দেখলাম আমি নিজের জন্য তো রেকর্ড করি, এবং সেগুলা আমার হার্ড ডিস্ক, আলাদা একটা পোর্টেবল হার্ড ডিস্ক আছে, ওখানে রাখি। তো কেন না জিনিসগুলো শেয়ার করি। তো নিজের, এটা আসলে আমার নিজেকে নিজে, মানে কিভাবে মার্কেটে দেখি কি করি এগুলা আমি রেকর্ড করলে একটা সুবিধা আছে। সাইকোলজি নিয়ে একটু কথা বলতেছি। সুবিধাটা হলো বিফোর অ্যান্ড আফটার। বিফোর ভিডিও হচ্ছে কোন একটা এন্ট্রির আগে আমি যেই অ্যানালাইসিসটা শেয়ার করি, এবং আফটার হচ্ছে আমি যেই অ্যানালাইসিসটা করছি সেটা অনুযায়ী মার্কেট অ্যাক্ট করছে কিনা সেটা না, সেইটা অনুযায়ী আমি নিজে অ্যাক্ট করতে পারছি কিনা সেইটা দেখা। যেমন ধরেন আমি বললাম যে আমার ট্রেডিং রেঞ্জ এখান থেকে এখানে, যখন এখানে তখন এই মধ্যবিন্দু থেকে নিচে আসবে, কিন্তু আমি অ্যাক্ট করার সময় করতে পারলাম না। আবার এখান থেকে বাই নিয়ে এত দূর হোল্ড করতে পারলাম না। এই জিনিসগুলো ম্যাক্সিমামই হয় নিজের প্রতি নিজে লয়াল না থাকার কারণে, অথবা আরো বেটার ভাবে বলতে গেলে নিজের রুলসের উপর নিজে স্ট্রিক্ট থাকতে না পারার কারণে। আমি অনেক বছর, প্রায় আজকে 12 সাল থেকে 14 বছরের মতো ট্রেডিং এ আছি। তো এগুলা নানান ভাবে জার্নাল করে দেখছি। তো নানান ভাবে করতে 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 কিছু কিছু জিনিস আমার কাছে এফেক্টিভ মনে হয়েছে, তার মধ্যে এই ভিডিও করার পদ্ধতিটা বেস্ট মনে হয়েছে। এই ভিডিওগুলা হয় কি, যে অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে হেল্প করে, এবং সত্যি বলতে গেলে
আমার ভিডিও আমি অত বেটার ভাবে ফলো করতাম না, যতদিন পার্সোনালি সেভ করে রাখতাম। বাট শেয়ার করার পরে আমার অ্যাকাউন্টেবিলিটি আর একটু বাড়ছে, কারণ অ্যানালাইসিসটা একটু প্রপারলি করতে হবে, যেহেতু শেয়ার করতেছি কিছু মানুষ এটা ফলো করতে পারে। আর এন্ট্রিগুলা নেওয়ার সময় চিন্তা ভাবনা করেই নেই, কারণ এন্ট্রিগুলো আমি শেয়ার করতেছি। তো এমন কোনো এন্ট্রি যাতে আমি না নেই যেটা আমার রুলস ব্রেক করে, এবং যেটা শেয়ার করার কারণে আমাকে লজ্জা পাইতে হয়। তো দেখা গেছে এই ২ টা কারণে অ্যাকাউন্টেবিলিটি বেড়ে গেছে, পারফরম্যান্সও ভালো হচ্ছে। এখন নিজের জন্য করতাম, নিজের মতো করতাম। সে কারণে ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটিতে এত গুরুত্ব দেই নাই। বাট ইদানিং যেহেতু শেয়ার করতেছি, আসলে শেয়ার করার আমার তেমন ইনটেনশন ছিল না। ফ্যান ফলোয়ার তৈরি করার তেমন ইনটেনশন নাই। তো যারা অডিও কষ্ট হচ্ছে, বুঝা গেলেই হইছে, আপাতত একটু বেয়ার করেন কষ্ট করে। আমি আমার রেকর্ডিং এর সেটিংস গুলা লাড়তে চাচ্ছি না। আহ, কারণ মানে অনেক কষ্টে এটা মিলাইছি। খুবই মানে সেটিংস গুলো শুনলে, যেমন ধরেন মানে লো, যেহেতু আমি অফলাইনে সেভ করতাম সেহেতু আমার লোয়ার ফাইল সাইজটা টার্গেট ছিল। যেমন ওবিএস এ আমি বিট রেট সেট করছি 10 হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে মাত্র 10টা ফ্রেম। অথচ ইউটিউবে সাপোর্ট করে ধরেন 60 হার্টজ, 120 হার্টজও সাপোর্ট করে। তো এর মাধ্যমে আমি 6 গুণ ডাটা সেভ করে ফেলছি। তারপরে মানে আছে এরকম কিছু সেটিংস আছে যেগুলো চেঞ্জ করার মাধ্যমে আমি লোয়ার ফাইল সাইজটা রাখি। এখন ইউটিউব হয়তো বা আপস্কেল করে আপনাদেরকে দেখায়, তো অডিওটা হয়তো অতটা আপস্কেল করতে পারে না। যাই হোক, আমি এই সেটিংসে মানে সহজে লাড়তে চাচ্ছি না। চাইলে বাড়ানো সম্ভব, বাট এখনো লাড়তে চাচ্ছি না। কিছুদিন পরে একটা সময় নিয়ে লাড়াচাড়া করবো বিস, তখন দেখা যাবে যে কোন সেটিংসটা বেস্ট বেস্ট কাজ করে। ঠিক আছে, আজকে এতটুকুই। এই জোনটা মার্ক করে রাখলাম, এটা ইম্পর্ট্যান্ট। এখানে বেশ শক্তিশালী রিয়াকশন আশা করতেছি। এটা ইনডিউসমেন্ট। রাত্র অনেক হয়েছে, প্রায় 12:30 বাজে। আজকের মতো ব্রেক ইভেন দিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, কালকে দেখা হবে।